মাচাং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন বান্দরবানের চাষিরা। একসময় নিজেদের প্রয়োজনে ক্ষুদ্র পরিসরে সবজি চাষ করতেন তারা, কিন্তু এখন তা বাণিজ্যিকভাবে করছেন পাহাড়ের কৃষকরা। মাচাং পদ্ধতিতে রোগবালাই কম ও ফলন বেশি হওয়ায় দিন দিন বাড়ছে এই পদ্ধতির চাষ। পাহাড়ের ঢালুতে চাষ হচ্ছে নানান ধরনের সবজি। এর মধ্যে বরবটি, লাউ, কুমড়া, করলা, শসা, শিম অন্যতম। মাচাং পদ্ধতিতে চাষ করা হচ্ছে এসব সবজি। একসময় নিজেদের প্রয়োজন মেটাতে ছোট পরিসরে সবজি চাষ করতেন পাহাড়ি জনপদের মানুষ, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষি জমি কমে যাওয়ায় বাধ্য হয়ে চাষাবাদ পদ্ধতিতে পরিবর্তন এনেছেন তারা। এখানে যেটা হয় সেটা আমরা নিয়ে যাই, এটা একটা আলাদা একটু চাহিদা বেশি। কেননা এখন আমরা জনসংখ্যা বাড়ি হয়ে গেছে, কিন্তু মাটিতে বাড়ায় নাই। আবহাওয়া অনুকূলে থাকলে আর সঠিক পরিচর্যায় ভালো ফলন হয় বলে জানান চাষিরা। এছাড়া পাহাড় ধস রোধে ভূমিকা রাখছে এই পদ্ধতির চাষাবাদ। পাহাড়ের ঢালুতে মিষ্টি কুমড়া চাষ হয়, আবার মারফা চাষ হয়, শসা চাষ হয়। আড়াই কানে বরবটি খেতি করিয়ে, কিন্তু দাম কম, পেঁয়াজ ফাঁসের দাম কমে না। ৪,২০০ হেক্টর জমিতে এবছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর উৎপাদন লক্ষ্য ৭৬,৮৬০ মেট্রিক টন। পদ্ধতিতে যদি সবজি চাষ করা হয় তাহলে উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বান্দরবানের বিভিন্ন পয়েন্টে, বান্দরবান সহ সারা দেশে যদি এটা করা হয় তাহলে আমাদের দেশের সবজি উৎপাদন বাড়বে এবং কৃষকরা লাভবান হবে। পাহাড়ে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্তে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।